আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠার এই ভিডিওতে আলোচনা করব 5 নাম্বার এবং 6 নাম্বার। 5 নাম্বার আমাকে বলছে সহজ পদ্ধতিতে গুণ করি, 6 নাম্বার বলেছে সহজ পদ্ধতিতে ভাগ করি। তো দুইটাই আমরা সহজভাবে করব, যেহেতু এখানে সহজ পদ্ধতি বলছে। তো আমরা সহজ পদ্ধতি সমাধান করে দেখাবো তোমাকে। দেখো 5 নাম্বারে কি বলছে। 1 নম্বরে কি করব, 199 গুণন 25, মানে 199কে আমরা 25 দ্বারা গুণ করব। তো এখন এটা বলছে সহজ পদ্ধতি করতে। তো প্রথমে আমরা এই প্রশ্নটা উঠাবো। তো আমরা এখানে 199 গুণ 25 লিখলাম, তো সমান সমান দিব। তো এখানে বলছে সহজ পদ্ধতি অ্যাপ্লাই করতে বলছে। তো 199-এর পরে কি আছে বলতো, 200। তো 199-এর সাথে যদি আমরা 1 যোগ করি তা হবে 200। তো আমরা এখানে লিখব 200। এখন দেখো এখানে হচ্ছে 199, এখানে লিখেছি আমরা 200 লিখেছি। এখন এখানে যা আছে এখানে তাই লিখতে হবে, কিন্তু সংখ্যা একটু ঘুরে লিখতে হবে। যেমন এখানে 199 আছে, তো আমরা এখানে লিখছি 200। তো 200 থেকে 1 বিয়োগ করলে কত হবে, আগের সংখ্যা এসে যাবে, 199 হবে। তো আমরা 200 থেকে যদি 1 বিয়োগ করি তো কত হয়, 199 হয়। ঠিক আছে, তো আমরা এটা ব্র্যাকেট দিয়ে আটকে দিব, আর এই গুণের গুণ দিব, আর এই 25-এর 25। ঠিক আছে, এখন দেখো এই 25 সাথে এই 200 গুণ হবে, 25 সাথে আবার 1 গুণ হবে। তো সমান সমান দিই, 25 সাথে আমরা 200 গুণ করব। তো 200 এই গুণ চিহ্ন, তারপরে 25-এর 25 লিখব, ব্র্যাকেট দেব, এই বিয়োগ চিহ্ন দেব, 25 সাথে আবার 1 গুণ করব। তো লিখব কি 1 গুণন, মানে এই গুণ চিহ্নর গুণ 25। ঠিক আছে, এখন কি করব আমরা, এই 25 সাথে 2 গুণ করলে 25 দুগুণে কত হয়, 50 হয়। 25 দুগুণে 50 হয়, এখানে আমরা 50 লিখব। আর এখানে কয়টা শূন্য রয়ে গেছে, দুইটা শূন্য দিয়ে দিব। এই বিয়োগ চিহ্ন হবে 25 একে 25। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করব। 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, তো 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে আছে কত, 1, 1 আর 2 3। 10 থেকে এখানে আমরা 0কে 10 ধরবো, 10 থেকে 3 গেলে থাকে 7, হাতে আছে 1। 10 থেকে হাতে যে 1 আছে 1 বাদ দিলে থাকবে 9, হাতে আছে 1। 5 থেকেও ওই 1 বাদ দিলে থাকে 4, কত হয়েছে, 4975। এই হলো সহজ পদ্ধতি। তারপরে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার বলেছে যে 7240 গুণ 110। 7240-কে আমরা 110 দ্বারা কী করব, গুণ করব। তো আমরা লিখব 2 নাম্বার 7240 গুণ 110। এখন দেখো এখানে আমরা কোনটাকে ভাঙাবো, সহজ পদ্ধতি কোনটা করা যায়। দেখো এটা অনেক বড় সংখ্যা, এটা হচ্ছে ছোটো, এটাকে আমরা ভাঙাবো। এখানে হচ্ছে 110, তো আমরা কী করবো, এটাকে ভাঙাবো। তো এখানে যেরকম আছে সেরকম লিখবো, 7240 এই গুণ চিহ্ন দিব। এখানে হচ্ছে 110। তো 110 সহজ পদ্ধতি রাখলে আমরা 100 রাখতে পারি এখানে, কারণ 100 রাখলে সহজেই গুণ করা যাবে। 100, এখানে দেখো 110 লিখছি, এখানে 100 কত, 110-কে এখানে লিখছি আমরা 100, এখানে হচ্ছে 110। তো 110-কে ধরতে কত লাগবে, 10 যোগ করতে হবে। তো 100-এর সাথে 10 যোগ করলে তো কত হবে, 110 হবে। তো যোগ এখানে কি দিব, 10 দিব। দেখো এখানে 110, তো আমরা লিখলাম 100, কারণ সহজ পদ্ধতি করার জন্য 100, 200, তারপরে তোমার 1000, 10,000 এগুলো রাখলে একটু সুবিধা হয়, সহজ পদ্ধতি করা যায়। ঠিক আছে, এখন দেখো এখানে আছে 110, আমরা লিখলাম 100, তো যোগ 10 মানে 110। 100 যোগ 10 কত হয়েছে, 110 হয়েছে। তো এটা ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। এখন দেখো এই 7240-কে 100 দ্বারা গুণ করবো, 7240-কে 10 দ্বারা কী করবো, গুণ করবো। ঠিক আছে, এখন দেখো 7240 গুণ চিহ্ন 100, এই যোগ চিহ্ন দিবে এখানে। ঠিক আছে, তো ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিই। আবার এই 7240 সাথে 10 গুণ হবে, তো লিখবে এখানে 7240 গুণ এই 10। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তো এটার সাথে এটা গুণ হয়েছে, এটার সাথে আবার এটা গুণ হয়েছে। ঠিক আছে, এখন দেখো আমরা গুণ করব। দেখো 7240-এর সাথে যদি 1 গুণ করি 7240 আসবে, আর এই দূরে শূন্য দিয়ে দিবা। ঠিক আছে, এই যোগ চিহ্ন দিবা। 7240 সাথে 1 গুণ করলে সেটি হবে 7240, আর এক শূন্য একটা রয়ে গেছে, শূন্য দিয়ে দিবা। এটাকে বলে সহজ পদ্ধতি, বুঝছো। এখন দেখো আমরা যোগ করব, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হবে,
শূন্যর সাথে শূন্য যোগ করলে কী হয়? শূন্য হয়। শূন্যর সাথে 4 যোগ করলে কী হয়? 4 হয়। 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়। 2-এর সাথে 7 যোগ করলে 9 হয়। 7-এর 7, ঠিক আছে? তো কী দাঁড়ালো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ? 7,96,400। এ হলো উত্তর, ঠিক আছে? তারপর দেখো 3 নাম্বারটা। 3 নাম্বার কী বলছে? 4,520 গুণ 998। তো এটা করবো আমরা এখন। তো প্রশ্ন উঠালাম 4,520 গুণ 998। দেখো তুমি কোনটা দিয়ে সহজে করতে পারবা? তো আমি এটা দিয়ে করবো, কারণ এটা দিয়ে সহজে করা যাবে। কারণ 998, 998-এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে, কারণ 1000 হচ্ছে সহজ। 1000 রাখলে আমি অঙ্কটা সহজে করতে পারবো। তো সমান সমান দিব, যেরকম আছে সেরকমই লিখবো। 4,520 লিখবো, এই গুণ চিহ্ন দিব। এখন দেখেন 998 আছে, 998-এর সাথে যদি 2 যোগ করি তো 1000 আসবে। তো আমি এখানে 1000 লিখবো। দেখো এখানে আমি লিখেছি 1000, এখানে হচ্ছে 998। আমার এই সংখ্যাই রাখতে হবে এখানে, যোগ বিয়োগ যাই করি না কেন আমার এখানে 998 রাখতে হবে, ঠিক আছে? তো আমি লিখছি এখানে 1000। কত বেশি লিখেছি? 2 বেশি লিখেছি, তো 2 বিয়োগ করে দিব। এই 2 বিয়োগ করে দিলাম। এখন দেখো 1000 থেকে যদি 2 বিয়োগ করি 998 আসে, ঠিক আছে? আমি কিন্তু মান কিন্তু চেঞ্জ করিনি, মান যেরকম সেরকমই রাখছি, সংখ্যা ঘুরাইছি, ঠিক আছে? তো 1000 থেকে 2 বিয়োগ করলে হবে 998। এখন কি করব? এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে আবার এটা গুণ হবে, ঠিক আছে? তো লিখব 4,520 গুণন কত? 1000। এই বিয়োগ চিহ্ন দিব। তার আগে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে নিই। আবার 4,520 সাথে 2 গুণ হবে, 4,520 গুণন 2, ঠিক আছে? একবার এর সাথে এটা, একবার এটার সাথে এটা, এই বিয়োগ চিহ্ন, ঠিক আছে? এখন কি করব? 4,520-এর সাথে 1 গুণ করলে 4,520 আসবে। আর এখানে কয়টা শূন্য রয়ে গেছে? 3টা শূন্য রয়ে গেছে না? এই 3 শূন্য দিয়ে দিব। 1 2 3, ঠিক আছে? এই বিয়োগের বিয়োগ 4,520-এর সাথে 2 গুণ হবে। তো আমরা গুণ করি, 2 এর সাথে শূন্য গুণ করলে কি হয়? শূন্য হয়। 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10 হয়, হাতে আছে 1। 2 এর সাথে 4 গুণ, 4 দুগুণে 8, 8 এর একে কত? 9। এখন আমরা বিয়োগ করব, ঠিক আছে? তো এখানে আমরা কি করব? বিয়োগ করব। সেই শূন্য থেকে এই শূন্য বাদ দিব। শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে। শূন্য থেকে 4 বাদ দিলে, শূন্য থেকে 4 বাদ দেওয়া যায় না, 10 থেকে 4 বাদ দিলে 6 থাকে। হাতে আছে 1। এই 1 আর শূন্য যোগ করলে কত হবে? 1 হবে। আর এই 10 থেকে 1 বাদ দিলে থাকবে 9। হাতে আছে কত? 1। 1 আর 9 কত? 10। তো এখানে 10 হয়ে গেছে। তো এই যে 10, এখানে শূন্য থেকে 10 বাদ দেওয়া যায় না, তো এই শূন্য 10 বানাইতে হবে। 10 থেকে 10 বাদ দিলে থাকে 0। হাতে আছে 1। 2 থেকে 1 গেলে থাকে 1। আর হাতে কিছু নেই, এই 5-এর 5, 4-এর 4। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ? 45,10,960। ওকে, এটা হলো তোমার উত্তর। তো এটা হলো 3 নাম্বার। তারপর 4 নাম্বার দেখো কি বলছে? বলছে কি 6,520 গুণ 1001। তো আমরা কাকে দিয়ে কাজটা করব? আমরা এই 1001-কে ভাঙাবো, ঠিক আছে? কারণ 1000 যোগ 1 লিখলে 1001 হয়ে যাবে, ঠিক আছে? তো প্রশ্নটা উঠালাম। এখন আমরা কি করব? এই 6,520 লিখব, গুণের গুণ দিব। এই 1001-কে আমরা ভাঙাবো। 1001-কে আমরা এভাবে লিখতে পারি 1000 যোগ 1, 1000 যোগ 1, ঠিক আছে? তো এটা ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিব। এখন দেখো 1000-এর সাথে 1 যোগ করলে 1001 আসে, ঠিক আছে? সমান সমান দিব। এখন দেখো এই 6,520-এর সাথে এটা গুণ করবো, 6,520-এর সাথে 1 গুণ করব। তো 6,520 গুণ চিহ্ন 1000, ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এই যোগ চিহ্ন দিব, ঠিক আছে? এই 6,520-এর সাথে 1 গুণ হবে, ব্র্যাকেট দিব। 6,520 গুণন 1, ঠিক আছে? এখন দেখো এই 6,520-এর সাথে 1 গুণ করলে 6,520, 6,520-এর সাথে 1 গুণ করলে 6,520, আর 3টা শূন্য হবে, যোগের যোগ। 6,520-এর সাথে 1 গুণ করলে 6,520, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কি করব? এখন আমরা যোগ করব। শূন্যর সাথে শূন্য যোগ করলে হয় 0, শূন্যের সাথে 2 যোগ করলে হয় 2, শূন্যের সাথে 5 যোগ করলে হয়
5, শূন্যর সাথে 6 যোগ করলে 6 হয়, এখানে 2 এর 2, 5 এর 5, 6 এর 6, ঠিক আছে। তো কী দাঁড়াচ্ছে এখানে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কত লক্ষ, 65,26,520 হয়েছে এখানে। তারপরে আমরা আলোচনা করব 6 নাম্বার, সহজ পদ্ধতিতে ভাগ করি। এখানে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কে আমরা সমাধান করব। 1 নম্বর অঙ্কে বলছে 67,458 ভাগ হলো 100। তো এখন দেখো এখানে এই যে শূন্য আছে, কয়টা শূন্য আছে, 2টা শূন্য। এই 2টা শূন্য যদি এখানে থাকে, তো আমরা এই 2টা শূন্যর 2টা অঙ্ক বরাবর আমরা কি করব, দাগ টানবো, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাই। এখন দেখো এখানে 67,458 ভাগ হলো 100। এখানে দেখো এই 100 লিখতে কয়টা শূন্য ব্যবহার করা হয়েছে, 2টা শূন্য ব্যবহার করা হয়েছে। তো আমরা এই 2টা সংখ্যার মানে শেষ থেকে 2টা সংখ্যা নিচে কি দিব, দাগ দিব। আর বাকি যে দাগ ছাড়া আছে সেটা কি করব, গোল দাগ দিব, ঠিক আছে। এই গোল দাগের ভিতরে যেটা থাকবে সেটা হলো তোমার কি, ভাগফল। আর গোল দাগের বাইরে সেটা হলো কি বলতো, ভাগশেষ। তো আমরা এখানে লিখে দিব যে ভাগফল, ভাগফল কত, 674, 674। আর এই গোল দাগের বাইরে যেটা আছে সেটা হলো ভাগশেষ, ভাগশেষ কত, 58। এখানে লিখবো ভাগশেষ 58, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 2 নম্বরটা, 2 নম্বর কি বলছে, 82,500 ভাগ হলো 10। তো এটা সমাধান করব আমরা। তো আগে প্রশ্নটা উঠাবো। তো আমরা লিখলাম 82,500। এখন দেখো এখানে 10 লিখতে কয়টা শূন্য ব্যবহার করেছে, 2টা শূন্য, সরি 1টা শূন্য। তো এখানে আমরা একটা শূন্য নিচে কি দিব, দাগ দেবো, মানে একটা সংখ্যা নিচে দাগ দিব। তো এখন দেখো বাকি রয়ে গেল কয়টা, 4টা অঙ্ক রয়ে গেল। 4টা অঙ্কের উপরে আমরা কি দিব, গোল চিহ্ন দিব, ঠিক আছে। এখন দেখো গোল দাগের ভিতর যেটা থাকবে সেটা হলো কি, ভাগফল। তো আমরা এখানে লিখবো সমান সমান দিয়ে এই ভাগফল কত, ভাগফল হলো 8,250। তো আমরা এখানে লিখবো ভাগফল 8,250। আর ভাগশেষ কত, শূন্য, ভাগশেষ হলো শূন্য, এই শেষ, ঠিক আছে। তারপরে 3 নাম্বারটা দেখো, 90,865 ভাগ হলো 100। এখন দেখো এখানে 100-র সাথে কয়টা শূন্য আছে, 2টা শূন্য আছে। তো আমরা 2 ঘর বরাবর কি দিব, 2 ঘর বরাবর আমরা নিচে কি দিব, দাগ দিব, ঠিক আছে। এখন দেখো এখানে কি কয় ঘরের নিচে দাগ নাই, এই 3টা অঙ্কের নিচে কিন্তু দাগ নাই। তো আমরা 3টা অঙ্কের নিচে কি, 3টা অঙ্ক কী করবো, গোল চিহ্ন করবো, ঠিক আছে। গোল চিহ্ন করার কারণে এখানে কী হয়ে গেছে, ভাগফল হয়ে গেছে। গোল চিহ্ন মানে বৃত্তের ভিতরে যেটা থাকবে সেটা হলো ভাগফল। এখন দেখো ভাগফল কত হয়েছে, 908। তো আমরা এখানে লিখবো সমান সমান দিয়ে ভাগফল হলো 908। আর ভাগশেষ কত, 65। বুঝছো। এখন দেখো 4 নাম্বার, 4 নাম্বার কি বলছে, 85,200 ভাগ হলো 100। তো এটাও আমরা সমাধান করব। দেখো এখানে লেখা হয়েছে 85,200-কে 100 দ্বারা ভাগ করতে হবে। দেখো 1-এর সাথে কয়টা শূন্য আছে বলো তো, 2টা শূন্য আছে। এই 2 ঘর বরাবর আমরা কি দিব, দাগ টানবো, ঠিক আছে। দাগ ছাড়া আছে কয়টা অঙ্ক, 3টা অঙ্ক আছে। 3 অঙ্কে আমরা কি করব, গোল চিহ্ন দিব। এই গোল চিহ্নের ভিতরে যেটা থাকবে সেটা হলো ভাগফল, তোমরা জানো। তো ভাগফল কত, 852। ওকে, আর ভাগশেষ কত, শূন্য। তো আমরা লিখবো এখানে সমান সমান দিয়ে ভাগফল 852 আর ভাগশেষ শূন্য। শূন্য দেওয়ার প্রয়োজন দিলেও চলবে, না দিলেও চলবে। এ হলো তোমাদের 6 নাম্বার অঙ্কের উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজভাবে। এই 6 হলো সমাধান, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরের ভিডিওতে আমরা এই 7 নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।